প্রধান খবর পার্কিনসন্স এমন একটি রোগ এটি যখন চরম পর্যায়ে পৌঁছয় তখন আক্রান্ত ব্যক্তিকে অন্যের ওপর নির্ভরশীল করে তুলতে পারে যদিও এর বেশিরভাগ ক্ষেত্রে ৬০-৬৫ বছর বয়সের পরই দেখা যায় তবে খুব কম ক্ষেত্রে বা নির্দিষ্ট পরিস্থিতিতে ৪৫ বছরের বেশি বয়সীদের মধ্যেও এর লক্ষণ দেখা যায় এই নিউরো ডিজেনারেটিভ রোগ সম্পর্কে মানুষকে সচেতন করা এবং এর চিকিৎসা ও ব্যবস্থাপনা সম্পর্কে তাদের শিক্ষিত করার লক্ষ্যে প্রতি বছর ১১ এপ্রিল বিশ্ব পার্কিনসন্স দিবস পালিত হয় সময়টা মোটেই ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের গত সপ্তাহে মায়োর্কার বিরুদ্ধে হার লা লিগার খেতাবি দৌড়ে অনেকটা পিছনে ফেলেছিল তাদের পচা শামুকে পা কাটার পর শনিবার লিগ টেবিলে দ্বাদশ স্থানে থাকা দলের বিরুদ্ধেও পয়েন্ট হারাল লস ব্ল্যাঙ্কস যার ফলে কোচ অ্যালভারো অ্যাবেওলার ওপর চাপ আরেকটু বাড়ল বইকি ঘরের মাঠে স্যান্টিয়াগো বার্নাবিউতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ৮-এর ম্যাচে দিন কয়েক আগে হারতে হয়েছে রিয়ালকে মদ্রিদে এসে রিয়ালকে ২-১ গোলে হারিয়ে গিয়েছে বায়ার্ন মিউনিখ আগামী ১৬ এপ্রিল ফিরতি লেগের ম্যাচে মিউনিখে মুখোমুখি হবে দুদল সেই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ৪-এ পৌঁছতে হলে পাহাড় চড়তে হবে রিয়ালকে তার আগে প্রয়োজনীয় আত্মবিশ্বাসটুকু জোগাড় করতে শনিবার লা লিগায় জয়ের খোঁজে থেলেন কিলিয়ান এমবাপেরা কিন্তু সেই ম্যাচে এগিয়ে গিয়েও পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ল রিয়াল জিরোনার সঙ্গে ১-১ গোলে ড্র করল ৩৬ বারের খেতাবজয়ীরা ফেডেরিকো ভ্যালভের্দের গোলে রিয়াল এদিন এগিয়ে গেলেও জিরোনার হয়ে সমতা ফেরান থমাস লেমার নির্বাচনের মুখে উত্তরবঙ্গের রাজনৈতিক উত্তাপ আরও বাড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার শিলিগুড়ি পৌঁছেই শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার কড়া আক্রমণ মুখ্যমন্ত্রী নিজে একজন রেজিস্টার্ড লায়ার চোরেদের রানী মিথ্যার রানী নিজে চোর এখন চোরেরাই চিৎকার করছে তার এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শুধু ব্যক্তিগত আক্রমণেই থেমে থাকেননি শুভেন্দু সাম্প্রতিক সময়ে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ প্রসঙ্গ টেনে তিনি নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দেন তার বক্তব্য আমরা বাবরি মসজিদের বিরুদ্ধে যারা বাবরের নাম ব্যবহার করে তাদের বিরুদ্ধেও আমরা তবে এই ইস্যুতে আসল কথা হুমায়ুন কবিরকেই বলতে হবে এরপরেই তৃণমূলকে সরাসরি নিশানা করে বলেন এটা আসলে এ টিম ও বি টিমের খেলা তৃণমূল কংগ্রেস এ টিম আর হুমায়ুনদের দল বি টিম রৌদ্রজল দিনে গরমের প্রত্যাবর্তনের প্রতিধ্বনি গত কয়েকদিনে ঝড় বৃষ্টির কারণে যা ঝিমিয়েছিল তা গতকাল থেকে পূর্বাভাস মতোই বদল হতে শুরু করেছে আগামী সপ্তাহে বৈশাখ মাস শুরু যেভাবে আবহাওয়া ভোল বদল করছে তাতে বৈশাখের আগেই সর্বোচ্চ তাপমাত্রা গতি বাড়াবে আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যের বিস্তীর্ণ প্রান্তে ৫ থেকে ৭ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে গরম বৃদ্ধি থেকে বাদ যাবে না কলকাতাও পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে মূলত শুকনো হাওয়া বইছে ফলস্বরূপ আগামী ১৩ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে গত ক সপ্তাহ ধরে রাজ্যে যে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি ছিল তা আপাতত নেই তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ছিটে ফোটা বৃষ্টি হতে পারে আগামী ৫ দিনে ৭ ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে কিছুদিন তা একই রকম থাকবে উত্তরবঙ্গেও সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে ৩ থেকে ৫ ডিগ্রি বৃদ্ধি পাবে বলে হাওয়া অফিস জানিয়েছে আজ শনিবার দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া আগামীকাল বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে অর্থাৎ পশ্চিমের কয়েকটি জেলায় দিনের বেলা আকাশ পরিষ্কার থাকবে বিকেল বা সন্ধ্যায় আংশিক মেঘলা আকাশের দেখা মিলবে সর্বোচ্চ এবং নিম্নতম তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে শনিবার সকালে ইসলামাবাদে শান্তি বৈঠকে বসতে চলেছে আমেরিকা ও ইরান ইতিমধ্যেই পাকিস্তানের রাজধানীতে পৌঁছেছে ইরানের শীর্ষস্থানীয় একটি প্রতিনিধি দল স্থানীয় সময় শনিবার সকালেই ইসলামাবাদে পৌঁছনোর কথা আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলের ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB তাদের ওয়েবসাইটে জানিয়েছে এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের ঘালিবাফ তার সঙ্গে রয়েছেন ইরানের ফরেন মিনিস্টার আব্বাস আরাগচি এবং অন্যান্য নিরাপত্তা ও অর্থনৈতিক আধিকারিকরা
সপ্তাহের যুদ্ধবিরতি স্থায়ী হোক, শান্তি ফিরুক উপসাগরীয় অঞ্চলে। এই লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকা ও ইরানের বৈঠক হতে চলেছে ইসলামাবাদে। ইরানের তরফে এই আলোচনায় প্রতিনিধিত্ব করবেন দেশের সংসদের অধ্যক্ষ এম.বি. ঘালিবাফ। তবে বৈঠকে বসার আগে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, 2টি শর্ত না মানলে আলোচনার টেবিলে বসবে না ইরান। ইরানের 2 শর্ত, প্রথমত লেবাননে যুদ্ধবিরতি, দ্বিতীয়ত এই সমঝোতা আলোচনার আগে ইরানের বাজেয়াপ্ত করা প্রপার্টি ফেরতের ছাড়পত্র দিতে হবে। নৌকাডুবে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বৃন্দাবনের যমুনার কেশি ঘাটের কাছে। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত 22 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃন্দাবন জয়েন্ট হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদের মধ্যে 6 জন পুরুষ এবং 4 জন মহিলা। প্রায় 10 দিনের সফর শেষ করে ফের পৃথিবীতে ফিরে এলো আর্টেমিস 2 এর স্পেসক্রাফট। এর পাশাপাশি মহাকাশযানে থাকা 4 মহাকাশচারীও সফলভাবে ফিরে এসেছেন। তারা প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন বলে নাসার তরফে জানানো হয়েছে। তবে প্রত্যেকের মেডিকেল চেকআপের পরই শারীরিক পরিস্থিতি বিস্তারিত জানা যাবে। আইপিএল নামক ক্রিকেটের মঞ্চ প্রত্যেকবারই নতুন সব তারাদের জন্ম দেয়। 2026 আইপিএলে তেমনই এক তারার জন্ম হল ইডেনে। নাম মুকুল চৌধুরী। লখনৌ সুপার জায়ান্টসের 2.60 কোটির অখ্যাত ক্রিকেটারকে রাতারাতি পাদপ্রদীপের আলোয় এনে দিল লক্ষ্মীবারের নন্দনকানন। কাজ ও সামাজিকতা নিয়ে আপনি খুবই ব্যস্ত ছিলেন। এখন বিরতি নিন ও নিজের জন্য কিছু করুন। আপনাকে হয়তো স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। আপনি চাপে থাকলে সব কাজই পিছিয়ে যাবে। আজকে আপনি কাজের জায়গায় সবকিছু ঠিকঠাক করার পিছনে নিজের শক্তি ব্যয় করবেন। আজকে আপনার ধৈর্যের পরীক্ষা হবে, কাজেই আপনি মানসিক চাপে থাকবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার ছোটখাটো আঘাত লাগার সম্ভাবনা আছে। এ পর্যন্ত প্রধান খবর, সঙ্গে থাকুন।